নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে আমি কনভারসেশন উইথ মহা অবতার বাবাজি রিটেন বাই মাস্টার পল্লবীজির এই পুস্তকটি বাংলায় স্বাধ্যায় করব। আপনারা সঙ্গে রয়েছেন সুন্দরভাবে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তেও সঙ্গে থাকবেন। এই বইটি আমি এখন স্বাধ্যায় করব তৃতীয় পর্ব থেকে। আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম বাবাজিকে কি করে অপহরণ করা হলো এবং কিভাবে সে কুয়োর মধ্যে পড়েছিল, একটি অলৌকিক ক্ষমতা কি করে এলো, তার অত্যন্ত মানসিক বলে, মানবিক বলে, চেতনার জন্য সে সঠিক একটা পথ পেয়েছিল, ভয়কে বা মৃত্যুকে হার মানিয়েছিল। তারপর তার অপহরণ পরের যে পর্বটা ছিল সেটা হলো অপহরণ। অপহরণের পর এক বাঙালি পরিবারে এসে পড়েছিল, ক্রয় বিক্রয় হয়েছিল। বাঙালি পরিবার বাবাজিকে খুব সুন্দর করে স্নেহের সঙ্গে মানুষ করছিল, কিন্তু তথাকথিত তার মনের মধ্যে যেন কোনো প্রকার শান্তি তারা দেখতে পাননি। আসলে বাবাজি মহারাজ তো সংসারেই নয়, তাই সংসারে আবদ্ধ তার ওপরের একটা প্রলেপ ছিল মাত্র। অন্তর থেকে তিনি একদমই সংসারী ছিলেন না, সেই বাল্য বয়স থেকে, 9 বছর বয়স থেকে। সেটা তার পালিত পরিবার, বাবা এবং মা বুঝতে পেরেছিল, যার জন্য বাবাজিকে বলেছিল তোমার যেখানে মন চায় তুমি যাও, তোমাকে আর আটকাবো না। তো সেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা শেষ করেছি। তৃতীয় অধ্যায়ে তারপরের থেকে শুরু করছি। আপনারা সঙ্গে রয়েছেন, অনেক ধন্যবাদ। আমি শুরু করছি তৃতীয় অধ্যায়। সত্যের উপলব্ধি। বাবাজির সঙ্গে শেষ কথা হওয়ার পর 2 দিন অতিক্রান্ত। মনে মনে ভাবছিলাম এই অনাবশ্যক বিলম্বের কারণ কি। বর্তমান পরিস্থিতি সঠিকভাবে অনুধাবনের জন্য আমি মনের অন্তর্দেশে প্রবেশ করে নিজেকে এবং বাবাজি ও তার জীবন কাহিনীর সঙ্গে সম্পৃক্ত সকল চিন্তাকেই গভীর প্রত্যয়ে নিরীক্ষণ করতে থাকলাম। আর 5টা দিনের মতোই সেদিন সকালে আমার স্বামী কৃষ্ণ আর আমি বসে কোনো আধ্যাত্মিক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। ওই গভীর আলোচনা পর্বে কৃষ্ণ আমাকে একটা খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে বলল। সে বলে, নিজের সংজ্ঞা নিরূপণ করো। বাবাজির সঙ্গে কথোপকথন পল্লবীজির চলছে। পল্লবীজির স্বামী একসময় তাকে জিজ্ঞাসা করে, যে একটা প্রশ্ন করে, যে নিজের সংজ্ঞা নিরূপণ করো। এমন প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে পল্লবীজির মাথায় কিন্তু প্রচন্ড আগুন জ্বলে যায় এবং তিনি তৎক্ষণাৎ তার স্বামীর পাশ থেকে উঠে রান্নাঘরে এসে তার দৈনন্দিন কাজকর্ম এগুলো করতে থাকে। তো এইগুলো করার পরে ঠিক এই ঘটনার ঠিক 2 ঘন্টা পরে রান্নাঘরে যখন আসে এবং তৎক্ষণাৎ মহা অবতার বাবাজির একটা নির্দেশ আসে, যে আগামী 12 ঘন্টা তুমি নিজেকে শোবার ঘরে বা তুমি যে ঘরে ধ্যান করো সেই ঘরে তুমি নিজেকে বন্ধ রাখো, কোনো বাক্য ব্যবহার করবে না। বাবাজি বুঝতে পেরেছিল যে এর রাগের মাত্রা বেড়ে গেছে, কি করে পল্লবীকে ঠান্ডা করতে হবে বা বাক্য ব্যয় করলে আরো সেই সময়টা কঠিন থেকে কঠিন হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এরকম একটা নির্দেশ মহা অবতার বাবাজির কাছ থেকে পল্লবীজি তার জীবনে পেয়েছিলেন। তারপরে যেটা হয় সেটা বলছি। তার পরবর্তী জীবন কথা লেখার প্রয়াস করতে থাকি। যেই না লিখতে শুরু করেছি, অমনি বাবাজি কৃষ্ণর সঙ্গে আমার আজ সকালবেলার যে বাদ বিবাদের ওপর সমাধান সূচক এক আলোকপাত করেন। তিনি বললেন, শান্ত হও। আমার সঙ্গেও ঠিক এই রকম ঘটনা ঘটেছিল। আজ সকালে আসলেই আমি কৃষ্ণর মাধ্যমে তোমার সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ বাবাজির একটা পরীক্ষা ছিল পল্লবীর ওপরে। বাবাজি প্রাতকালীন ঘটনার আসল রহস্য আমার কাছে উদ্ঘাটিত করলেন। এইবার সেটা কেন করলেন বাবাজি, সেটাই তুলে ধরবো।
এই মুহূর্তের জন্য সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আর পর মুহূর্তেই আমরা দুজনে ওই পরিস্থিতির কথা ভেবে হো হো করে হাসতে লাগলাম। মনের ভার এক নিমেষে হালকা হয়ে গেল। আর আমি পুনরায় বাবাজির সঙ্গে বার্তালাপে মগ্ন হলাম। তো মহাবতার বাবাজি পল্লবীজিকে সুন্দর একটা পরীক্ষা নিয়েছিলেন বলা যেতে পারে। আহ তার রাগ রাগকে কতটা আয়ত্ত করতে পেরেছে এমনই একটা পরীক্ষা। তারপরে বাবাজির নির্দেশ অনুযায়ী যে 12 ঘন্টা ঘরের মধ্যে তাকে বন্ধ থাকতে হবে ধ্যান কক্ষে বা বিনা বাক্যে, সেটা যখন পল্লবী করতে পারলো, তখন কিন্তু বাবাজি আবার তাকে সমস্তটাই বললো যে আমি কৃষ্ণ হয়ে তোমার সঙ্গে এইগুলো করেছি। পল্লবী: বাবাজি, আপনার পরবর্তী জীবন বৃত্তান্তের কথা দয়া করে জানাবেন। বাবাজি: যোগীদের সঙ্গে মিলিত হওয়ার পর থেকেই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য আমার নিকট স্পষ্ট হয়। আসলে আমি মানব জীবনের দৈনন্দিন অস্তিত্বের ঊর্ধ্বে আরো কিছু জানতে চেয়েছিলাম। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি বেদ, গীতা, উপনিষদ, বাইবেল ইত্যাদি ধর্মগ্রন্থ গভীরভাবে পাঠ করতে থাকি। একদিন এক ধর্মসভায় অংশগ্রহণের সুযোগও লাভ করি। ওই মহাসভায় বহু জ্ঞানী গুণী পণ্ডিতদের সমাবেশ হয়েছিল। তাদের মধ্যে মহান যোগী স্বামী হরিদাস মহাশয়ও ছিলেন। ধর্মশাস্ত্রের প্রতি আমার অনুরাগক্তির কথা জানতে পেরে তিনি প্রশ্ন করলেন, যদি সবকিছুই তুমি জেনে গেছো এবং সেই জন্যই বিষয়কে তোমার আয়ত্তেও এনে ফেলেছো, তাহলে তুমি বলো তো, তুমি স্বয়ংকে কিভাবে ব্যাখ্যা করবে? এক গভীর মৌনতা আমাকে গ্রাস করলো। আসলে আমার মৌনতাই ছিল সেই প্রশ্নের যথার্থ উত্তর, যা ব্যক্ত করা যাচ্ছিল না। এই তর্কযুদ্ধের ফলশ্রুতি হিসাবে আমি ইচ্ছাকৃতভাবে পরাজয় স্বীকার করে নিই। যদি আলোচনার অংশগ্রহণকারী ব্যক্তি উত্তর দেওয়ার সময় চুপ থাকে এবং নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়, তাহলে তাকে পরাজিত বলে ঘোষণা করা হয়। যেহেতু এই পরিস্থিতি অনুযায়ী হরিদাস মশায়ের প্রশ্নের উত্তর দেওয়া বর্ণনাতীত ছিল, তাই এই ক্ষেত্রে আমি পরাজিত হওয়ার জন্য মনে মনে অতিশয় আনন্দ বোধ করছিলাম। এই ঘটনার মাধ্যমে আমি আমার অন্তরস্থিত অহংকারের মুখোমুখি হই, আর তা মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই এই পুরো ঘটনাটি ঘটে এবং আমি মৌন অবস্থাতেই ওই আলোচনা সভা ত্যাগ করে হিমালয়ের পানে যাত্রার জন্য পা বাড়াই। যাত্রা শুরু করার পূর্বে আমি একবারের জন্য হরিদাসজির দিকে ফিরে তাকাই আর দেখি উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। ঠিক হরিদাসজির পিছনেই বিরাট আকৃতির পরম শিব প্রকটিত হয়েছেন। সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম এই প্রশ্ন আমাকে পণ্ডিত হরিদাসজি নন, প্রকৃতপক্ষে স্বয়ং পরম শিবই করেছেন। তখন একটি মাত্র ভাবনাই আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে খেতে থাকে, আমি সেই শাশ্বত আত্মা এবং অনন্তকাল আমি এই মানব দেহে বিরাজ করতে চাই। বাবাজি মহারাজের বাল্য জীবনের পরে যে জীবনী তিনি পল্লবীজিকে বলছেন, যে গল্পগুলো বলছেন, অদ্ভুত, মজার এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। এখানে কিন্তু বাবাজি মহারাজকে বাক দণ্ডের মধ্যে, বাক বিততার মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছিল হরিদাস নামে এক যোগী বা স্বামীর সঙ্গে। কিন্তু সেখানেও
বাবাজি মহারাজ চুপচাপ থেকেছিলেন এবং মৌন থেকেও তিনি নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন যে চুপচাপের মধ্যেও অনেক কিছু আছে। তখন এবং সেই স্থান ত্যাগ করে তিনি হিমালয়ের দিকে যখন যাত্রা করলেন, একবার হরিদাসজির দিকে পিছনে ফিরে তাকাতেই দেখেন বিশাল বটবৃক্ষের মতো শিবজি। এবং তিনি মেসেজও পেলেন যে হরিদাস যে যে কথাগুলো বলেছিল আসলে কিন্তু হরিদাসজি নয়, এটা শিবের বাণী ছিল। প্রত্যেক পদে পদে তিনি জ্ঞান অর্জন করেছে। বাবাজি মহারাজ আধ্যাত্মিক উন্নতার পথে ক্রমশ এগোতে থাকছেন, সেই ঘটনাগুলো পরপরই রয়েছে। আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা। তখন মাত্র 27 বছর বয়স আমার, যখন আমি নির্ণয় নিই যে এই বর্তমান মানব শরীরেই আমাকে অমর অমরত্ব প্রাপ্ত হতে হবে। বাবাজি মহারাজ, মহা অবতার বাবাজি মহারাজ মাত্র 27 বছর বয়সে নির্ণয় নেন বা নিজের কল্পনাকে আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ করে তোলেন যে মানব শরীরেই আমাকে অমরত্ব প্রাপ্ত হতে হবে। মন ভরা তৃপ্তি আর মুখে স্বস্তির হাসি নিয়ে আমি, আবার বাবাজির কথা চলছে পল্লবীজির সঙ্গে, মন ভরা তৃপ্তি আর মুখে স্বস্তির হাসি নিয়ে আমি পুনরুদ্যানে পুনরুদ্যমে হাঁটতে শুরু করি। অন্তরের পানে আমার সত্যকারের যাত্রা এবার শুরু হয়ে গেল। ওখানে যারা বসেছিলেন তারা কেউই বুঝতে পারছিলেন না যে আমি কোথায় যাচ্ছি এবং কোন মার্গে এগোবো বলে স্থির করেছি। কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা ও অভীষ্ট সাধনের মনোবাঞ্ছা আমার মুখে এক উজ্জ্বল দীপ্ত ভাব এনে দিয়েছিল। কিছু শিষ্য কোনো কথা না বলে আমাকে অনুসরণ করতে শুরু করে, আর বাকিদের মনে এই ঘটনা সংক্রান্ত অজস্র প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। বাবাজি বলল যে কিছু শিষ্য আমাকে বুঝতে পেরেছে, আর কিছু কিছু শিষ্য বুঝতে পারেনি জন্য কিন্তু তাদের মনে অনেক ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছিল। এই অবিশ্রান্ত পথ চলায় আমার পা দুটো কখনোই নিস্তর হয়নি। এই দুটো পা সম্বল করেই আমি দিন রাত এক করে এক রাজ্য থেকে আর এক রাজ্যে হাঁটতে থাকি। আমার যাত্রা যতই দীর্ঘ হচ্ছিল ততই আমার অনুসরণকারীর সংখ্যা কমতে থাকছিল। দীর্ঘদিন আমার কোনো খাদ্য জোটেনি, কেবলমাত্র শিষ্যগণ ও রাস্তায় পথচালিত মানুষদের দেওয়া তরল পদার্থই তখন গ্রহণ করছি। উপলব্ধি করছিলাম উপলব্ধি করলাম তৎকালীন প্রসিদ্ধ গুরুদের সহচর্যে ও তত্ত্বাবধানে অধ্যয়ন করে যে অহংকার আমার মধ্যে বাসা বেঁধেছিল তা নিতান্ত নিরর্থক। উপলব্ধির জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। আমি কে? এই আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে আরো দৃঢ় চিত্ত হলাম। যখনই মহা অবতার বাবাজির মধ্যে অহংবোধ চলে গেল, তখন কিন্তু আরেকটা কথা তিনি মেসেজ আরেকটা পেলেন যে আমি কে, এবং এই আমি কে কে পূজার জন্য তিনি আরো উৎসুক হয়ে পড়লেন। এই দীর্ঘ পথযাত্রার এই দীর্ঘ যাত্রাপথের সর্ব অপেক্ষা স্মরণীয় পর্বটি আমার এক শিষ্যর সঙ্গে জুড়ে আছে। সে পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে কোনো প্রশ্ন না করে, মনে কোনো সন্দেহ না রেখে আমার সঙ্গে নিরন্তর চলতে থাকে। তার নাম ছিল সরাহ। পল্লবী আবার জিজ্ঞাসা করছে, কৃপা করে আপনার শিষ্য সরাহ এর বিষয়ে কিছু বলবেন বাবাজিকে।
পল্লবীজি জিজ্ঞাসা করেছেন যে আপনার শিষ্যর বিষয়ে কিছু বলবেন। বাবাজি: সরাহ একজন দয়ালু, সমর্পিত ও উদার প্রাণ মহাত্মা। মানব সেবাই তার জীবনের মূল লক্ষ্য ছিল। আমার বয়স আমার যখন 15 বছর বয়স, তখন শ্রীলঙ্কা যাওয়ার পথে একটি ছোট্ট গ্রামের মধ্যে সরাহ এর সাথে আমার দেখা হয়। ওই সময় সে মাত্র 7 বছরের নিছক এক ছোট্ট বালক ছিল, যার মুখের নিষ্পাপ হাসি আর পরনের গেরুয়া বস্ত্রের মধ্যে দিয়ে যোগী হওয়ার প্রবল ইচ্ছা প্রকটিত হয়েছিল। সন্ন্যাস জীবনের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। এমনকি যে সকল যোগী তার গ্রামে আসতেন, সে তাদের প্রত্যেককেই আন্তরিকভাবে সেবা করত। আমি তাকে যখন দেখি, সে তার মায়ের সাথে ছিল। একদল সন্ন্যাসী তার গ্রাম পরিভ্রমণে আসছে এ কথা সরাহ জানতে পারে। তাই সে তার মায়ের সঙ্গে আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়। ওরা আমাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে নদীর পাড়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমাদের শিবিরে আসে। আমি তখন গুরুদেব দ্বিবিজ স্বামীর ধর্মোপদেশ আমি তখন গুরুদেব গুরুদেব দিবির স্বামীর ধর্মোপদেশ শুনতে শুনতে একটি সূত্র অধ্যয়ন করছিলাম। শিবিরে যত যোগী ছিলেন, সরাহ তাদের প্রত্যেকের সাথে দেখা করে এবং সবশেষে আমার সঙ্গে দেখা করতে আসেন। আমাকে দেখা মাত্রই তার চোখ চোখ আশার আলোয় ঝলমলিয়ে উঠেছিল এবং সে আমাকে নিবিড়ভাবে নিরীক্ষণ করতে থাকে। অত্যাধিক কৌতূহল বশত তাকে জিজ্ঞাসা করি, আমার মধ্যে তুমি কি দেখতে পেয়েছো? নির্দ্বিধায় সে বলে ওঠে, আমার গুরুকে। এরপর হাত জোর করে সে বলে, মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি আপনারই প্রতীক্ষায় দিন গুনছিলাম। অবশেষে আজ আমার প্রতীক্ষার অবসান হলো। আমি অনুধাবন করছি, দয়া করে আপনার শিষ্য রূপে আমাকে গ্রহণ করুন আর আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। তার এমন ধারা উত্তরে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সরাহের মা একটু হাসলেন এবং তারপরে বললেন, আমি আপন সন্তানের জন্য যোগী আপন সন্তানের মধ্যে যোগী হওয়ার সকল লক্ষণ প্রত্যক্ষ করেছি। মাত্র 3 বছর বয়স থেকেই ওর পাশ দিয়ে কোনো যোগী গেলে ওর মধ্যে এক অবার্চনীয় আনন্দের প্রকাশ দেখতে পেতাম। যখন ওর 5 বছর বয়স, তখনও আমাকে বলে যে একদিন ওর গুরু আসবেন আর ওকে নিজের সাথে নিয়ে চলে যাবেন। আমি যেন সেই দিনটার জন্যই নিজেকে প্রস্তুত করে রাখি। আজ সেই শুভক্ষণ উপস্থিত, তাই আজ আমার আনন্দের কোনো সীমা নেই। আমার অন্তরে আপন সন্তানকে হারানোর কোনো যন্ত্রণা নেই, কারণ গত 2 বছর ধরে ওর প্রতি অনাসক্ত ও নির্লিপ্ত হওয়ার অভ্যাস আমি নিয়মিত করে চলেছি। তাই গুরুদেব, আপনাকে করজোড়ে মিনতি করছি, দয়া করে আপনার সঙ্গে ওকে নিয়ে যান। তার বক্তব্যের দৃঢ়তা আমার হৃদয়কে স্পর্শ করল। একজন মাতার আপন সন্তানের প্রতি এমন নিঃস্বার্থ নিঃশর্ত ভালোবাসা আমায় যুগপৎ বিসম্মিত ও বিমুগ্ধ করে। তখন আমার বয়স নিতান্তই অল্প এবং সেই সময় আমার মূল লক্ষ্যই ছিল বিভিন্ন গুরুদেব থেকে জ্ঞান আরোহণ করা। দিবিজ স্বামী আমাদের এই কথাবার্তা সামান্য দূরে বসে শুনছিলেন। অনেক প্রশ্ন নিয়ে আমি তার দিকে তাকালাম এবং তিনি আমার চোখের ভাষা পড়ে নিলেন। তার প্রতিক্রিয়ায় অত্যন্ত সরল অথচ অর্থপূর্ণ ছিল। উনি বললেন,
তোমার প্রথম শিষ্যকে স্বীকার করো এবং আগামী দিনে তোমার আরো অনেক শিষ্য হতে চলেছে। একে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মনে কোনো দ্বিধা রেখো না। অতঃপর সরাহ আমার পাদ স্পর্শ করায় আমি সাহায্য তাকে আলিঙ্গন করি। এখান থেকেই সরাহ এর সঙ্গে আমার পথ চলা শুরু। বছরের পর বছর যায়, সরাহ কিন্তু সর্বদা আমার পাশেই ছিল। পথ চলতে চলতে একদিন আমরা বদ্রীনাথের নিকটে এক জায়গায় পৌঁছাই। আমি জানতাম এর পরের যাত্রা একান্তই আমার একলা, তাই আমি তাকে যোগী দলে ফিরে যেতে অনুরোধ করি। স্নেহপূর্ণ ভাষায় সরাহকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব। এখানেই আমাদের যাত্রার সমাপ্তি নয়। আমাকে আপন আত্মার উদ্দেশ্যে সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। সরাহর অশ্রুপূর্ণ নেত্র ও অনাবিল হাসির আড়ালে আমার প্রতি তার প্রগাঢ় ভালোবাসা অনুভব করলাম। শেষবারের মতো করজোড়ে সরাহ বলল, আমাদের পুনর্মিলনের প্রতীক্ষায় থাকবো আমি। এই বলে সে তার অর্থপূর্ণ দৃষ্টি ও অমায়িক হাসির রেশটি নিয়ে বিদায় গ্রহণ করল। সরাহে প্রত্যাগমনের পর আমি কৈলাসের পানে যাত্রা করলাম, কারণ সেই ধর্মসভায় ভগবান শিব স্বামী হরিদাসের মাধ্যমে আমার অন্তরে এক নতুন অভীষ্টের জন্ম দেন। আমি কৈলাস অভিমুখে নানা যোগাভ্যাস করতে করতে অগ্রসর হলাম, আর শুরু হলো আমার সত্যের পানে নিরবিচ্ছিন্ন পথ চলা। আমি জানতাম আমাকে প্রবল প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এবং তার জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি নিজের শরীরকে ক্রিয়াযোগ অভ্যাসের দ্বারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়েছিলাম। কৈলাসের কাছাকাছি একটাই বৃক্ষ দেখতে পাই, যার নিচে অবস্থিত একটি পাথরের বেদি। পাথরের বেদি দেখি, যেটিকে অত্যন্ত হাস্যময় অথচ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। মৃদু মন্দ বাতাসে গাছটি এমন ভাবে দুলছিল যেন পারিপার্শ্বিক পরিবেশে তাকে কত আনন্দই না দিচ্ছে। কি এক চুম্বক শক্তির টানে আকৃষ্টের হয়ে আকৃষ্ট হয়ে আমি সেই বৃক্ষতলের বেদিতে উপবেশন করলাম আমার সাধনা আরম্ভ করার অভিপ্রায় নিয়ে। সাধনার প্রথম পর্বে আমি দীর্ঘদিন ব্যাপী উপবাস থাকতে পারতাম না। আমার মন শরীরের প্রয়োজনের দিকেই তখন বেশি নজর দিত, আর আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে বেশ কষ্ট পেতাম। ধীরে ধীরে মন ও দেহের উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকলো। যত আমি নিজে আত্মার সাক্ষাৎকারের লাভ করতে থাকলাম, শরীর থেকে বীজযুক্ত অনুভব করার কারণে আমি শক্তি গ্রহণ করার ক্ষমতা অর্জন করি, যার ফলে জীবিত থাকার জন্য ভোজনের আবশ্যকতা অনুভূত হতো না। দীর্ঘদিন পথ চলার পরেও আমার ক্ষুধা বোধ তেমন ভাবে জাগ্রত হতো না। আমি উপলব্ধি করি যে কেবলমাত্র আমার আত্মা বা মনই নয়, আমার শরীরও সেই পরম সত্যকে অন্বেষণ করছে, যা এই তিন বস্তুকে একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেল বন্ধনে আবদ্ধ করে রাখে। পল্লবী: বাবাজি, আপনার কি কোনো পূর্বজন্ম ছিল? বাবাজি: হ্যাঁ। পল্লবী: বর্তমানে আমরা আপনার যে জীবনকাল নিয়ে আলোচনা করছি, আপনি কি তার পরে আর কোনো জন্মগ্রহণ করেননি?
বাস্তবিক কি আপনি ওই একই শরীরে অবস্থান করছেন? বাবাজির উত্তর, হ্যাঁ, কৈলাস পর্বতের কাছে ওই গাছের নিচে আমি 3 বছর গভীর ধ্যানে মগ্ন ছিলাম। ওই 3টে বছরই আমাকে অনন্তকাল এই একই শরীরে থাকার যোগ্য করে তোলে। ওই সময় থেকেই আমি চিরযুবা অবস্থা প্রাপ্ত হই। ওই বিশাল বৃক্ষই 3 বছর ধরে আমার শরীরকে সুরক্ষিত রাখে। যখন ধ্যান অবস্থা থেকে বিরত হয়ে চক্ষু উন্মোচন করি, তখন দেখি যে সেই বিশাল বৃক্ষই বিশাল বিশাল আকৃতি মহাদেব রূপে রূপান্তরিত হয়েছে। আপন জটা থেকে গঙ্গার পবিত্র জলরাশি আমার উপর বর্ষণ করে তিনি বললেন, তোমাকে তমসাবৃত সেই সকল আত্মাদের কাছে যেতে হবে যারা মুক্তির জন্য ছটফট করছে। সেই সকল আত্মার মার্গ প্রদর্শক হয়ে হয়ে তাদেরকে ক্রিয়াযোগের জ্ঞান প্রদান করো। কথাগুলি উচ্চারণ করতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহলে বাবাজি, মহা অবতার বাবাজি যে কৈলাস পর্বতের কাছে এক গাছের নিচে গভীর ধ্যান করতেন প্রতিনিয়ত, সেই গাছ কিন্তু আসলে ছায়ার মতো তাকে আকৃষ্ট করে রেখেছিল, চুম্বকের মতো আকৃষ্ট করে রেখেছিল। সেই বিশাল গাছ কিন্তু মহাদেব ছিলেন। তো বন্ধুরা, এখানে মহাবতার বাবাজি যে ক্রিয়া যোগের কথা বলেছেন, এই ক্রিয়া যোগকে সহজ এবং সরল ভাবে সিম্পল ফর্মে এনেছেন কিন্তু আমাদের ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি। আনাপানাসতি ধ্যানকে সুন্দর সহজ ভাবে এনেছে, যেটা কিনা একটা আহ প্রত্যেক মানুষকেই সহজসাধ্যভাবে করতে পারবে, সরলভাবে করতে পারবে। এখানে কোনো কঠিন কিছু নেই। এই ধ্যানের আনাপানা ধ্যান, এটা ক্রিয়াযোগের একটা সহজ সরল মাধ্যম হিসাবেই আনা হয়েছে, আলাদা কিছুই নয়। কথাগুলি উচ্চারণ করেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমার জন্মগত নাম ছিল নাগরাজ। কিছু লোক আমাকে যোগী বলেও সম্বোধন করতেন। ঊনবিংশ শতাব্দীতে লাহারি মহাশয় আমাকে প্রথম বাবাজি উপাধি প্রদান করেন এবং পরবর্তীকালে আজকেই পরবর্তীকালে অনেকেই আমাকে মহা অবতার অভিধায় অভিহিত করে থাকেন। তুমি আমাকে নিজের পছন্দসই যে কোনো নামে ডাকতে পারো, আমি সর্বদাই তোমার হৃদয়ের কাছাকাছি থাকব। সেই মুহূর্তে আমার শরীর অমরত্ব প্রাপ্ত হয়েছে, সেই মুহূর্তেই থেকেই আমি চিরনবীন হয়ে গেছি। আমার সকল সত্তা বিসর্জন দিয়ে এই প্রকার বেশ কয়েকটা নাম কিন্তু অর্জন করেছি। কি বলো? সহাস্যে মানে পল্লবীজি আর মহা অবতার বাবাজি দুজন মিলে কথোপকথনের মাধ্যমেও আবার বেশ মজার ছলে হাসাহাসি হচ্ছিল, সেটাই। আমার অন্তরের বিপুল শক্তি তরঙ্গের স্তর এখন সর্বোচ্চ মাত্রায় অধিষ্ঠিত, যা আমার সিদ্ধি লাভের কারণে হয়নি, বরং আমার জীবনের মহান উদ্দেশ্যই এর অন্তর্নিহিত কারণ। যে সকল ব্যক্তি আপন আধ্যাত্মিক উন্নতি কল্পে সদা প্রসাররত, আমি তাদের প্রত্যেকের কাছে যাই, তাদের প্রত্যেককেই সহায়তা করে থাকি। পল্লবী, বাবাজি, একবার আমি আপনাকে আপনার গুহার গুহায় বৃদ্ধ পুরুষ রূপে দেখেছিলাম। বাবাজি, হ্যাঁ, সত্য বলেছ পল্লবী। কিন্তু আপনি যে একটু আগেই বললেন বয়স এবং সময়কে আপনি জয় করে চিরনবীন, তাহলে আপনাকে কেন আমি 30 বছরের যুবা রূপে দেখলাম না? বাবাজি হাসতে হাসতে বললেন, তুমি যা অবলোকন করেছ তাই যথার্থই সত্য। কারণ তুমি আমার আত্মার বয়স দেখতে চেয়েছিলে, শরীরের বয়স নয়। যখন আপনি
বলে কাউকে সম্বোধন করা হয়, তখন তা সেই শরীরকে নয়, তার সেই আত্মার উদ্দেশ্যে সম্বোধিত হয়। যখন কেউ কায়িক শরীরে থাকে, তখন তার কাছে সেই শরীরই সর্বাধিক প্রাধান্য পায়। তবে জানো তো, আত্মাধিক যাত্রাপথে এই কায়িক শরীরের কোনো মূল্যই নেই, একেবারেই নিরর্থক বলতে পারো। বন্ধুরা, আজকের স্বাধ্যায় এখানেই শেষ করছি। আশা করি আপনারা পাশে রয়েছেন, আপনাদের সবার ভালো লাগছে আমাদের পিএসএসএম ত্রিপুরার পর্দায়। সবাইকে আমার অন্তর থেকে প্রণাম জানিয়ে আজকে আমি রাখছি। নমস্কার।